মিঠুন চক্রবর্তী পরিযায়ী পাখি, কেমন লাগছে শুনতে আজকে রাজনীতিতে এসে? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। পরিযায় পরিযায় পাখি মানে মাইগ্রেটিং বার্ড, তাই তো? অ্যাকচুয়ালি দেখা যায় কারেক্ট। কেন মাইগ্রেটিং বার্ড কি করে, তা সে একটা বাসা বানায়, বাসা বানিয়ে সে উড়ে চলে যায়, কোথায় কোথায় চলে যায়, রাশিয়া আমেরিকা ঘুরতে ঘুরতে আবার ফিরে আসে। কারেক্ট বলেছেন। আমার হৃদয়ের বাসাটা এখানে বাংলায়, আমার হৃদয়টা না বাসা ওটা, এটাই বাংলায়। সেই জন্য আমি যেখানেই যাই, যেখানে ঘুরে বেড়াই, বাট যখনই বাংলার জন্য আমাকে দরকার পড়ে আমি ফিরে আসি। না, এত সহজে আপনি বলতে পারছেন, কিন্তু আপনার কোথাও মনে কষ্ট হয় না? কারণ আমি ব্যক্তিগতভাবে নিজে দেখেছি, সে উত্তরবঙ্গে ক্যান্সার সেন্টার তৈরির জন্য আপনি দিনভর চাঁদা তুলেছেন, পরের দিন ফুটবল খেলে টাকা তুলেছেন। এই যে সামাজিক কাজগুলোর মধ্যে লিপ্ত ছিলেন, তখন তো রাজনীতিতে ছিলেন না, তো তখন তো এই কাজগুলো আপনি করেছেন। তো আজকে রাজনীতিতে আসার পরে যখন এই কথাগুলো শুনতে হচ্ছে, তখন ব্যথা হয় না? ইট ডাজন্ট এসে উড়িয়ে দিচ্ছেন আপনি একদম। বিকজ দেখুন, যে কোনো কথা যখন আপনি বলবেন না, দুটো কারণ হয়, একটা তো উইদাউট বেস, একটা উইথ বেস। যারা বলছেন তারা জানেন তারা ঠিক বলছেন না, তারা জানেন, ভালো করে জানেন কি মিঠুন চক্রবর্তীকে মাইগ্রেটিং বার্ড। ঠিকই তো, আমি মাইগ্রেটিং বার্ড। দেখুন না, আমি ব্যাঙ্গালোরে বসে আছি লকডাউনে, আর এখানে আমি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে সব জায়গায় খাবার পাঠাচ্ছি। তো আমি তো পরিযায়ী না, পরিযায়ী পাখি, তাই না? এবারে যদি আপনাকে বহিরাগত বলা শুরু হয়, কারণ বহিরাগত কিন্তু আপনার দলের নেতৃত্বের একাংশকে এই শব্দের মোকাবিলা করতে হচ্ছে আজকে। ঠিক আছে, রাইট। তাহলে আপনি বলুন কে মাদার টেরিজা বহিরাগত, সিস্টার নিবেদিতা বহিরাগত? ইট ইজ নট দ্য নেম, ইট ইজ দ্য ডিড। নাম নয়, আপনার কাজ, সেটা আপনার পরিচয়। মাদার টেরেজা, হোলি মাদার টেরেজা, সিস্টার নিবেদিতা এমন কাজ করেছেন যে আজ পৃথিবী তাদের মাথায় তুলে রেখেছে, আর বাংলা তো তাদের মানে মুকুট করে রেখে দিয়েছে, তাই না? তারা বহিরাগত। এই কারণেই তাদের বলা হচ্ছে যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম ঝাঁকে ঝাঁকে বাইরে থেকে নেতৃত্ব এসে নির্বাচনী প্রচারাভিযানে ঝাঁপিয়ে পড়া, এই দৃশ্যই বাংলা দেখেনি। এবার দেখছে বলেই হয়তো এই শব্দগুলো সামনে এসছে। কেন এর আগে সব ফিল্ম স্টাররা আসেনি? ফিল্ম স্টাররা এসে সব প্রচার করেননি? এনাদেরই আগের ইলেকশনে তো আমি তো ছিলাম, আমি দেখিনি অন্যান্য স্টাররা এসে প্রচার করছেন। দেখুন, বহিরাগত আমার মতে তারা যারা বাংলায় থেকে বাংলার কথা চিন্তা করে না, বাংলাকে নিজের নিজের স্বার্থ আগে তো নিয়ে নেয়, তারপরে বাংলার কথা, তারা বহিরাগত। বহিরাগত তারা যারা বাংলার গরিব মানুষদের কথায় খালি তাদের কি বলে প্রলোভন দেখিয়ে তাদের মিথ্যে কথা বলছে, তারা বহিরাগত। আপনারা একটা কথায় কথায় অভিযোগ করেন যে বাঙালির যে সুনাম বাইরের ছিল আগে এক সময়, তার সংস্কৃতির জন্যে, হ্যাঁ, বা তার শিক্ষা মেধা মননশীলতার জন্যে, আজকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা অভিযোগ করেন। এবং আপনারা বলেন যে বাংলায় এখন হিংসা, হানাহানি, রাজনৈতিক হিংসা, দুর্নীতি, এগুলো নিয়ে বাইরে আলোচনা হয়। ঠিক আছে, এখন আপনারা এই পরিস্থিতির কি পরিবর্তন আদৌ করতে পারবেন? এবং এই ধরনের ভাবনা কি আপনার মনে আদৌ আছে যে এই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব কোনোভাবে? দেখুন, এটা তো সত্যি, পলিটিক্যাল হিংসা হয়নি যে এখনই হচ্ছে, এটা নয়, এটা আগে থেকেই হচ্ছে। আর এটা হওয়া উচিত না। আমি তো সবাইকে হাত জোর করে বলছি, চলুন নীতির লড়াই লড়ি, হিংসার নয়। তবে আমার একটা মনে আছে, বাংলাকে মুক্ত করতে হবে এ থেকে। বাংলা মুক্ত, কিন্তু এই পোলারাইজেশন থেকে বাংলাকে মুক্ত করতে হবে। তবেই আমরা যে আগের দিনের বাংলা ছিলাম, বাংলা ওয়াজ অ্যান এক্সাম্পল, এই স্টেট এটা এক্সাম্পল ছিল, সব জিনিসের একটা এক্সাম্পল ছিল। উই আর লুজিং এভরিডে। সেই জায়গাটাকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য একটা চিন্তাধারা আছে, কে দেখি কি রেজাল্ট হয়। না, আপনি একটা কথা বলছেন যে 90 দিনের মধ্যে সব শেষ করে বলতে হবে, এই আমি এটা ঠিক পরিষ্কার নয় ব্যাপারটা। আমি বলছি, আমি বলছি এই জন্য আমার ইচ্ছে এটা, আমি ডোন্ট নো, যদি বিজেপি পাওয়ারে আসে তাহলে আমি মুক্ত বাহিনী তৈরি করব। সেই বাহিনীর কাজই হবে শুধু বাংলার কথা ভাবা, বাংলার কাজ করা। আর যারা এতে আসবেন তারা যেন কোনো এজেন্ডা না নিয়ে আসেন। দে আর টু সার্ভ পিপল, দে আর রেডি টু
সাব বেঙ্গল। আর এই পোলারাইজেশন থেকে আমাদের মুক্ত করতে হবে, এটা বলতে হবে। কিভাবে সম্ভব? মুক্ত বাহিনী মানে কোনো মুক্তি বাহিনী বা আজাদ হিন্দ নেই, ফৌজ ওই রকম না। মুক্ত বাংলার মুক্ত বাহিনী মানে দোজ হু ওয়ান্ট টু ওয়ার্ক। বাহিনী একটা নাম, নট দ্যাট। কার হয়ে কাজ করবে? সরকারের হয়ে না দলের নেই, হয়ে? বাংলার হয়ে কথা বলবে, বাংলার হয়ে বুঝবে। যারা বুঝতে পারে না, বিকজ দিস পোলারাইজেশন ক্যানট গো জাস্ট ওভারনাইট। মানে আপনি বলছেন মানুষের সচেতনতা বাড়াবে, কনসাসনেস লেভেল? ইয়েস, কি কোনটা ঠিক কোনটা, এই যে বলছেন, মেবি আই অ্যাম দ্য পারসন। তো মিঠুনদা এটা কি বলছেন, সত্য বলছেন না ঠিক বলছেন? ইউ মেক দেম আন্ডারস্ট্যান্ড দিস, কে বিকজ তাদের এটা গণতান্ত্রিক অধিকার। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলতে পারেন আপনি, যেটা অলমোস্ট দ্যাট। যে সরকার এটা করতে পারে, আপনি এটা পেতে পারেন, এইটা হলে দুর্নীতি, এটা হলে দুর্নীতি নয়। অলমোস্ট দ্যাট, ইয়েস। আচ্ছা, আর এটা আপনি তার জন্য আমি বলতে পারেন কে একটা নাম্বার দেওয়া থাকবে, তাতে অ্যাপ্লাই করবেন। আমরা দেখবো কে হোয়াট ইজ এজেন্ডা। সবাই তো একটা এজেন্ডা নিয়ে থাকে। ইফ ইট ইজ এজেন্ডা ইজ ক্লিন, ওকে, ইউ ক্যান বিকাম। সেই বাহিনী ভয়ও আছে, সেই বাহিনী আবার ক্ষমতার মিসইউজ না করে ফেলে। তখন সেটা ভাবতে হবে। তখন সেই জন্যই এত প্রিকশনের কথা বলছি আমি। আরেকটা কথা আপনি বলেন যে 90 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, 90 দিনের বাইরে বেরোবে না। এটা এখনো বলছি। এটা কি আদৌ সম্ভব? এটা ওয়েল, কেন 90 সম্ভব না? দিনের দেখুন, 90 ডেজ বেঙ্গল মিনস কে, যেমন দেখুন আজ একটা ছোট্ট ট্রেড লাইসেন্স নিতে গেলে কি অবস্থা। ট্রেড লাইসেন্স, লাইসেন্স, লাইসেন্স। একটা বাড়ি করবে একজন, সে প্রভিডেন্ট ফান্ড নিয়ে তার বাড়ি করছে, তাকে পর্যন্ত ছাড়ছে না। সে কতটুকু টাকা তাকে পর্যন্ত ছাড়ছেন না। খালি আমি বলছি 90 ডেজ ধৈর্য ধরে বসুন। এই এজেন্ডা পার্টিদের পাখাগুলো আমি কাটবো। আচ্ছা, 90 ডেজ বেঙ্গল, 90 দিনে 91 দিন হবে না। আপনি বলবেন কি করে হবে? আমি ওসব জানি না। করতে হবে মানে ইউ হ্যাভ টু ডু ইট, চ্যাপ্টার পিরিয়ড। হ্যাঁ, যেগুলো বড় কাজ, যেগুলো 90 দিনে হওয়া সম্ভব নয়, বড় বড় প্রজেক্ট, দ্যাটস সামথিং এলস। কিন্তু যেগুলো হওয়া উচিত 7 দিন, 10 দিন, ম্যাক্সিমাম 1 মান্থ, 2 মান্থ, সে চলে যাচ্ছে। যতক্ষণ না আপনি এজেন্ডা বাবুদের টাকা দেবেন বা এ করবেন, সে আপনার হাতে আসবে না। আর খামোখা সরকারি কর্মচারীরা বদনাম হয়ে যাচ্ছেন। আর মানুষের সবচেয়ে কাছে যাওয়ার জন্যে দুটো প্রজেক্ট কেন্দ্রীয় সরকারও এনেছে, রাজ্য সরকারও এনেছে। আপনি নিশ্চয়ই প্রচারে বেরিয়ে টের পাচ্ছেন যে দুটো বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। একটা হচ্ছে স্বাস্থ্য বিমা কেন্দ্রের এবং রাজ্য সরকারের, আর একটা হচ্ছে কৃষক সম্মান নিধি। তা আপনারা বারবার করে বলছেন বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অথচ তৃণমূল কংগ্রেস বলছে যে বাংলার মানুষকে কোথায় বঞ্চিত করা হচ্ছে? আমরা তো দুটো প্রজেক্ট লঞ্চ করেছি এবং মানুষের কাছে নিয়ে গেছি। তারপরে এই ধরনের অভিযোগ কেন বিজেপি করছে? সত্যি তো, কেন বিজেপি করছে এই ধরনের অভিযোগ? রাইট। আপনি বলুন, আপনার মাইনে যদি 10,000 টাকা হয়, কালকে আপনার এবিপি আনন্দ যদি 12,000 টাকা দেয়, আপনি রিফিউজ করবেন? উইল ইউ রিফিউজ ইট? সেম থিং। ঠিক আছে, আমি বললাম আপনার স্বাস্থ্য বিমা ভেরি গুড, এক্সিলেন্ট। তো আয়ুষ্মান ভারত তো কেন নিচ্ছেন না? কেন নেননি? একটা ভগবান করুক কারোর জন্য দরকার না পড়ে এই টাকাটা, সবাই সুস্থ থাকুন। কিন্তু একটা বাড়িতে একটায় 5 লক্ষ টাকার যদি তার খরচা হয়, আর একটা 5 লাখ টাকা থাকলে পরে এই চিন্তা থেকে তো তারা মুক্ত থাকবেন। আজ একটা নার্সিংহোমে ঢুকলে পরে আপনি তো জানেন 80,000, 1 লাখ ইজ নাথিং। দ্যাট, মানে একটা লোক দুটো ইন্স্যুরেন্স নিয়ে রাখতেই পারে? কেন পারবে না? ওই কারণে আয়ুষ্মান ভারত তো ওপেনলি। আর এটা সব থেকে বড়, এটা তো সমস্ত স্টেট পাচ্ছে, আমরা নেব না কেন? এটা তো ভারত সরকারের প্রকল্প। এটা কারোর পার্সোনাল প্রকল্প নয়, এটা ভারত সরকারের প্রকল্প, সব স্টেট পাচ্ছে, আমরা নিচ্ছি না কেন? দ্যাট ইজ মাই আর্গুমেন্ট। আপনার কাছে যদি থাকে 10,000 টাকা মাইনে, কালকে 12,000 হয়ে গেছে, আমি বলি না, আমি নেবো না। উইল ইউ ডু দ্যাট? ইউ ওন্ট ডু দ্যাট। কেন করছি তাহলে আমরা? আয়ুষ্মান ভারত উই উইল ইন্ট্রোডিউস। আরও 5 লক্ষ টাকা যদি নাও থাকে, এটাও যদি না থাকে, আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা আপনি পাবেন। আরেকটা বিষয় আপনারা বারবার করে বলেন, তো মানুষ এটা নিয়েও প্রশ্ন তোলে যে আপনারা এই 11 সালে, মানে বিজেপি সেই সময় তৃণমূলের পাশেও ছিল যখন পরিবর্তনের ডাক দেওয়া হয়েছিল। সেই সময় পরিবর্তনের ডাক দেওয়া হলো, বাংলার মানুষ পরিবর্তন করে দিলেন। তারপরে আপনারা এখন এসে বলছেন আসল পরিবর্তন। তখনও ছিল পরিবর্তন, এখনও পরিবর্তন, তাহলে ওটা পরিবর্তন, এটা আসল পরিবর্তন। ভবিষ্যতে গিয়ে কি পরিবর্তন? খুব ভালো প্রশ্ন। ইয়েস, পরিবর্তন তো চেয়েছিলাম বলেই, সবাই চেয়েছিল বলেই পরিবর্তন হয়েছে। সে পরিবর্তনটা কিসের জন্য? অত্যাচার। এই দেখুন,
ভোট দিতে দিচ্ছে না, আমাদের বলছে ভোট দিলে পরে ইলেকট্রিসিটি কেটে দেবো, জলের লাইন কেটে দেবো, গ্রাম থেকে তাড়িয়ে দেবো, হত্যা করবো। এই দেখুন কালকেই তো কেশপুরের ওখানে গিয়ে বোম্বিং হয়েছে, ভয় এই যেসব যে যা হয়। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা রিপ্লেস করেছি আর একটা গভর্নমেন্টকে, ঠিক আছে? আজকে কি হচ্ছে? সেম থিং, এই ভয় দেখানো হচ্ছে, জলের কেটে দেবো, ইলেকট্রিসিটি কেটে দেবো, যে বাইরে থেকে গ্রাম থেকে বার করে দিচ্ছে। কতজন বেরিয়ে গেছে গ্রাম থেকে, ভয় বেরিয়ে গেছে। কিন্তু তবু সেই উচ্ছ্বাসে লোকে বলছে না, এতে এদের বিরুদ্ধে আসতে বলে লোকে উচ্ছ্বাসে বেরিয়ে আসছে। এইটা তাহলে পরিবর্তনটা হলো কোথায়? আপনি যে পরিবর্তনটাকে চেঞ্জ করার জন্য আমরা আর একটা নতুন গভর্নমেন্টকে আনলাম, সে যদি তাই করে তাহলে কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। এবার পরিবর্তন হয়। বাংলায় থেকে গরিব মানুষদের প্রত্যেক দিন মিথ্যা কথা বলছে, তারা বহিরাগত। তাহলে আপনি সঞ্জীব গোয়েঙ্কার ইলেকট্রিসিটির সাথে কেন এগ্রিমেন্ট করেছেন বলুন? ইভেন হি ইজ এ বহিরাগত ইন দ্যাট সেন্স। সরি, আমি বাংলাতে যারা থাকে তাদের বাঙালি বলি, প্লিজ ডু নট টেক মি इन एनी सेंस। बंगाल में रहने वाले सभी को मैं बंगाली बोलता हूँ। आई एम टॉकिंग इन द कॉन्टेक्स्ट। রাইট। একটা প্রশ্ন আমার মাথায় আসছে, জানি আমি এই প্রশ্নটা করলে আপনি অস্বস্তি বোধ করেন, আমি বহু ইন্টারভিউতে দেখেছি আপনি প্রশ্নটা করলে আপনি এড়িয়ে যান, আমি তবুও করতে বাধ্য। সেটা হচ্ছে আপনার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা মতবাদ, নকশালবাদ। একটা সময়ে তার সঙ্গে আপনি জড়িয়ে গিয়েছিলেন। দীর্ঘ পথ পরিক্রমার পরে আজকে আপনি রাজনীতিতে। পশ্চিমবঙ্গে নকশালবাদের ফর্মটা এখন এই মুহূর্তে অল্প হলেও মাওবাদীরা ধরে রেখেছে। মাওবাদীরা এখন শীর্ণ শক্তি খুব কম, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে রয়েছে, কিন্তু এটা একটা সিকিউরিটির সামনে বড় সমস্যা, ভারতের নিরাপত্তার সামনে। আপনাকে যদি আমি বলি একজন প্রাক্তন নকশালবাদী, আপনাদের দল যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, মাওবাদী সমস্যা সমাধানের জন্য মিঠুন চক্রবর্তীকে উদ্যোগ নিতে দেখা যাবে? বাপরে, কত বড়। এনিওয়েজ, প্রথম কথা আমি বলে দিই, আপনি যেটা বললেন, আমার অবদান এই মুভমেন্ট, এই পার্টিতে -0.0000000 খুবই সামান্য। তো আমাকে বলে ওই বাদটাকে অপমান করবেন না, আমার অবদান খুবই নগণ্য। তবু আপনি যে প্রশ্নটা করলেন এড়িয়ে যাব না, আমি জবাব দিচ্ছি আপনাকে। এটা কিন্তু আমার টোটালি ব্যক্তিগত। আমি পার্টির সাথে ডিসকাস না করে, দিল্লিতে বড় বড় লোকেদের সাথে না বলেই কথা বলছি। এটা আমার একদম ব্যক্তিগত, যা বলবো আমার সব ব্যক্তি। এই জন্য কোনো বিজেপি লিডারকে গিয়ে প্রশ্ন করবেন না কে মিঠুন চৌধুরী এটা বলেছে, আপনি বলুন না। নিশ্চিত আমি বলছি, ইয়েস আই উইল ডু ইট। তারা যদি, অনেক বড় কথা বলছি, তারা যদি হিংসা ছেড়ে, বন্দুক ছেড়ে আমার সাথে বলেন উই ওয়ান্ট টু টক, আই এম রেডি টু টক। আমি বলবো আসুন, আবার মেন স্ট্রিমে ফিরে আসুন, এই ফোর্সটাকে সোনার বাংলা তৈরি করতে সাহায্য করুন। কাম, আই উইল বি দেয়ার। যদি পারি বলবো এখনই করব, যদি না পারি বলবো একটু সময় লাগবে, আর যদি একদম না পারি তখনও বলে দেবো ভাই আমি খুবই নগণ্য, আমার হাতে এটা নেই, আমি পারবো না। ওরা রাষ্ট্রযন্ত্রকে দেখে না মিঠুন চক্রবর্তীকে দেখে এগিয়ে আসবে? আই ডোন্ট নো, দ্যাট ইজ দেয়ার থট। বাট আপনি আমায় প্রশ্ন করেছেন, আমি বলছি ইয়েস আই উইল ডু ইট, আর ডেফিনেটলি আই উইল ডু ইট। আমি উইল টক, কি আবার ফিরে আসুন। আর একটা কথা খুব বড় করে বলছি, টিভির সামনে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের সাথে ধোঁকা হবে না। ওরা যদি আলোচনা এগিয়ে আসে, আপনি এই নিশ্চয়তা দেবেন তখন যে কোনোভাবে যেন পেছন থেকে কোনো ছুরি মারা হবে না, কোনো ধোঁকা হবে না, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে দোলের অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আর আগামী দিন যেন আপনাদের আরও শান্তির আর সুখময় হয় সেই প্রার্থনা করছি।